আজকে আমি বানিয়েছি ভেটকি মাছের একটি চটপটি রেসিপি, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগছে ভেটকি মাছ। ভেটকি মাছটা প্রথমেই আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো অল্প একটু নুন, আর দিয়ে দেবো অল্প একটু ভিনিগার আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাছের সাথে এটাকে মিশিয়ে নেব। ভেটকি মাছের এই রেসিপিটা যদি বানান আপনারা, বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চাটতে থাকবে। এইবার গরম জলে ভালো করে আমি এই মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে আমি একটু বয়েল করে নেব। এবার ঢাকনা দিয়ে দিলাম, যেহেতু ভেটকি মাছ নরম তো বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি কাঁটাগুলোকে আলাদা করে দিয়ে মাছটাকে নিয়ে নেব। আর ভেটকি মাছ বাছতেও সুবিধে হয়, যেহেতু কাঁটা অনেকটাই কম থাকে। এইভাবে ভেটকি মাছটাকে আমি কাঁটা থেকে আলাদা করে নেব, আর ওপরে ছালগুলো বাদ দিয়ে দেব। এইভাবে দেখুন সমস্ত মাছটা আমি নিয়ে নিয়েছি, আর ছাল আর কাঁটাটা বাদ দিয়ে দিয়েছি। এইবার এইটার ভেতরে আমি দিয়ে দেব অল্প একটু নুন, দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, একটু ভাজা মশলা আর পাতিলেবুর রস, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। একটা ডিম ফাটিয়ে এইবার দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার ওপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নেব। এইবার কড়াইয়ে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে এটা আমি বলের আকারে ছোট্ট ছোট্ট করে ভেজে নেব। দেখুন সমস্তগুলো দিয়ে দিয়েছি। এইবার ভালো করে হালকা লাল করে ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। মানে বাচ্চারা তো ভীষণই পছন্দ করে, যেহেতু বেশ একটু টক ঝাল মিষ্টি মিষ্টি লাগে, তো বাচ্চারা ভীষণ এটা পছন্দ করে। এইবার এই ভাজাগুলোকে আমি তুলে নেব। দেখুন একটু লালচে লালচে হয়ে এসছে। এইবার ওই কড়াইয়েই দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি বলতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা এরকম করে কুচি করে নিয়েছি, আর আদা কুচি। এখানে আমি আদা পেঁয়াজ একসাথেই দিয়ে দিলাম। এবার এটাকে হালকা একটু ভেজে নেব। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে আদা পেঁয়াজ রসুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি এতে দিয়ে দেবো একে একে টমেটো সস, তারপরে দিয়ে দেবো আমি একটু সয়া সস, আর দিয়ে দেবো একটু চিলি সস, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব চিনিটা আপনারা যে যেরকম খাবেন সেই রকম দেবেন। এবার ভালো করে মিশিয়ে দিয়ে দেবো আমি যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো, মানে ফিশ বলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, কি সুন্দর হয়ে গেছে রং। এবার ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিলেই তৈরি হয়ে গেছে চটপটি ভেটকি মাছের ফিশ বল, যেটা খেতে কিন্তু দারুণ হয়। আপনারা এইভাবে বানান আর কমেন্ট বক্সে আমাকে জানান কী রকম হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।